আজ আমরা আলোচনা করব যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ডিস্টেন্সে এমএ করছো 4th সেমিস্টার, তোমাদের যে পেপারগুলো রয়েছে সেই পেপারে 15 নম্বর বা 5 নম্বরের সাজেশান দেওয়া হয়ে গেছে অনেকগুলো পেপারে, কিছু পেপারে 5 নাম্বার বাকি রয়েছে। আজকের আমি আলোচনা করব তোমাদের যে ওইসি 4.1 পেপারটা রয়েছে, অর্থাৎ ওমেন্স স্টাডিজ। এই পেপারের যে 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা ভালো করে শোনো। আশা করছি তোমাদের এখান থেকে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। কারণ আমি যে প্রশ্নগুলো যে সিস্টেমে মানে তোমাদেরকে দিচ্ছি সাজেশন হিসাবে, সেটা সিলেবাস অনুযায়ী দেওয়া রয়েছে। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা এই প্রশ্নগুলো তো আলোচনা করবে বা প্রশ্নগুলো তো ভালো করে তৈরি করে নেবে, তবে পরীক্ষায় অ্যাটেন্ড করার সময় তোমরা একটু খেয়াল রাখবে যে প্রশ্ন এই টপিক থেকে আসতে পারে বা এই জায়গা থেকে আসতে পারে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে। প্রশ্নের ধরুন অন্যরকম যে নামের যে প্রশ্নটা দিল, সেই জায়গাটা কিন্তু তোমরা খেয়াল করে প্রশ্ন অ্যাটেন্ড করবে। তো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো দেখো। তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি, হাউ দি ডিভিশন মেড বিটুইন the personal and the political is responsible for the oppression of the women. তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছিলে যেটা হচ্ছে পার্সোনাল ইজ পলিটিক্যাল, সেই প্রশ্নটা এখানে প্রশ্ন ঘুরিয়ে রয়েছে। একটু ভালো করে তোমরা খেয়াল করলে পেয়ে যাবে। সেকেন্ড প্রশ্ন যেটা দেখো, discuss the historical background of political participation of women in India. আরেকবার বলছি, discuss the historical background of political participation of women in India. এই প্রশ্নটা কিন্তু ভালো করেই তোমরা করবে, কারণ এই প্রশ্নটা, এই প্রথম যে দুটো প্রশ্ন পড়লাম, এই প্রশ্ন দুটো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রশ্ন দুটো তোমরা ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, হোয়াট মেজার্স শুড বি টেকেন টু ইমপ্রুভ দি পলিটিক্যাল স্ট্যাটাস অফ ওমেন। পরের এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় বা এই জায়গা থেকে অন্য যদি প্রশ্ন কিছু আসে, তাহলে এই প্রশ্নটা এখান থেকে আসতে পারে, অ্যানালাইসিস দি সিগনিফিকেন্স অফ 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস। অর্থাৎ হচ্ছে 73তম এবং 74তম সংবিধান সংশোধনে যে মহিলাদের যে সংরক্ষণের কথা বলা রয়েছিল বা মহিলাদের যে অংশগ্রহণের কথা বলেছে, তার তাৎপর্যটা কি, এটা তোমাদের এখানে দিতে পারে। পরের প্রশ্ন, রিফ্লেক্ট অন দি ফেমিনিস্ট ক্রিটিক্স অ্যান্ড পার্সপেক্টিভস অফ সিটিজেনশিপ। পরের প্রশ্ন, রাইট a detailed note on the participation and the need for participation of women in informal politics. Next প্রশ্ন, discuss the feminist movement of pre-independence and post-independence periods. পরের প্রশ্ন, discuss the debate over gender politics in the context of women's suffrage. এই প্রশ্নটা তোমাদের অন্যভাবেও দিতে পারে, যদি অন্যভাবে ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে, discuss the issue of gender politics in the context of distribution. পরের প্রশ্ন,
do you think that patriarchy, gender and the concept of power are interrelated in a feminist perspective? Give your reasons. পরের প্রশ্ন, among the feminist schools of thought, give the thoughts on post-modernist and post-colonialist feminism. পরের প্রশ্ন, discuss the main arguments of liberal feminism. এই জায়গাটা কিন্তু তোমরা যেটা করবে, লিবারাল, সোশিয়ালিস্ট ফেমিনিজম, র্যাডিক্যাল মার্কসিস্ট সবগুলো কিন্তু করে রাখবে, কারণ এখান থেকে যে কোনো একটা বড় প্রশ্ন পড়তে পারে, আবার হচ্ছে এখান থেকে 5 নাম্বারও আসতে পারে। সেই জন্য আমি এখানে তোমাদেরকে রেখে দিয়েছি যে তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে থাকছে লিবারাল এবং সোশিয়ালিস্ট, কিন্তু তোমরা হচ্ছে এখানে বাকিগুলো করে রাখবে। লিবারাল আছে, সোশিয়ালিস্ট আছে, র্যাডিক্যাল আছে, মার্কসিস্ট আছে। এই আর্গুমেন্টগুলো তোমাদের কিন্তু এখানে করে রাখতে হবে, বড় এবং 5 হিসাবে তোমরা এখানে রেডি করে রাখবে। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। তবে এখান থেকে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো হচ্ছে বেশি গুরুত্ব দেবে তোমরা বা পড়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট আমি যে প্রশ্নটা বললাম, পার্সোনাল অ্যান্ড দি পলিটিক্যাল, এই যে প্রশ্নটা বললাম ওই প্রশ্নটা তোমরা ভালো করে করছো। তারপর সেকেন্ড যে প্রশ্নটা আমি বলেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ পলিটিক্যাল পার্টিসিপেশন অফ ওমেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাজনীতিতে হচ্ছে মহিলাদের অংশগ্রহণের যে ইতিহাসটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, যে এটা সমালোচনা করতে বলতে পারে, বা হচ্ছে ভারতের সংবিধানের কিভাবে হচ্ছে নারীদের হচ্ছে ভূমিকা লক্ষ্য করি, সেই জায়গাটাও আসতে পারে। আর তোমরা যে জায়গাটা ভালো করে করবে, 3 নম্বর যে প্রশ্নটাও বলেছি সেটাও ভালো করে করতে হবে, যে হোয়াট মেজার্স শুড বি টেকেন টু ইমপ্রুভ দি পলিটিক্যাল স্ট্যাটাস অফ ওমেন। এটা হচ্ছে সংবিধানের পার্টটা আছে, যে সংবিধানে নারীদের কোন কোন জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কি কি করা রয়েছে এটার। আর যেটা হচ্ছে তোমরা ভালো করে করবে সেটা হচ্ছে জেন্ডার পলিটিক্সের যে প্রশ্নটা বলেছি, লিঙ্গ রাজনীতির দৃষ্টিকোণ থেকে, এই প্রশ্নটা তোমরা ভালো করে করো। এই কটা প্রশ্ন খুব ভালো করে করো। আমি যে টোটাল যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তো করতে হচ্ছে, তার মধ্যে আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বললাম এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে রেডি করো। আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন সব জানা পেয়ে যাবে। তবে আরেকবার বলছি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবে। এর বাইরে প্রশ্ন হবে না, কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরিয়েও দিতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত।